মামু সিরিজের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমাদের পৃথিবী রহস্যে ভরা। এই গ্রহটি হচ্ছে অনেক অদ্ভুত। এই ছোট্ট গ্রহটিতে এমনও কিছু অদ্ভুত জিনিস ঘটতে পারে যেগুলোকে দেখে আপনার বিশ্বাস হবে না। আমাদের পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যেগুলোকে দেখে আপনি বলবেন যে এই জায়গাগুলি হয়তো পৃথিবীর নয়, কিন্তু আসলে সেগুলি পৃথিবীতে রয়েছে। হয়তো আমার আপনার মতো সাধারণ মানুষ সেগুলি কোনোদিনও দেখেনি এর আগে। মামু সিরিজের আজকের ভিডিওতে আপনাদের এমন কিছু অসম্ভব লাগে জায়গার ব্যাপারে বলতে চলেছি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। লেন্স কয়েন্স মারানহেনসেন্স ন্যাশনাল পার্ক, ব্রাজিল। আপনি হয়তো জানেন না যে সারা বিশ্বের সবচেয়ে সুন্দর সাঁতার কাটার জায়গা কোনো মরুভূমির মাঝে জলাশয়ের হতে পারে। ব্রাজিলে অবস্থিত এই ন্যাশনাল পার্কের কিছু এরকম একটা দৃশ্য দেখতে পাওয়া যায়। এই দৃশ্যটি পৃথিবীতে অবস্থিত সবচেয়ে সুন্দর দৃশ্যগুলির মধ্যে একটি। এই ন্যাশনাল পার্কে অবস্থিত জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত এই ছোট ছোট ঝিলগুলিতে জল জমায় ও এগুলো দেখতে লাগে একেবারে লেগুনের মতো। এই অসম্ভব সুন্দর দেখতে থাকা জলরাশিগুলো লম্বা হতে পারে প্রায় 300 ফিটের মতো, গভীরতা হয়ে যায় প্রায় 10 ফিট। যখন এগুলোর উপর সূর্যের আলো পড়ে তখন এগুলো দেখার সুখ একটা আলাদাই হয়। এগুলোকে দেখার জন্য শুধুমাত্র ব্রাজিল থেকে নয় বরং সারা বিশ্ব থেকে মানুষ ছুটে আসে। কিন্তু জুন মাসের পর যখন এগুলো শুকিয়ে যায় তখন বছরের শেষের দিকটা জায়গাটি পুরোপুরি শুকিয়ে যায়, আর সেই জন্য এখানে তখন আর কেউ আসে না। পেনেটাইন অ্যান্ড দিস মাউন্টেন রেইন। যখন আমরা জঙ্গলের কথা চিন্তা করি তখন বড় বড় গাছ, পাখি, আওয়াজ ও বিভিন্ন জীবজন্তু আমাদের মাথায় আসে, কিন্তু এগুলো ছাড়াও প্রকৃতিতে এমন কিছু সুন্দর জিনিস রয়েছে যেগুলো যখন আমরা প্রথম দেখি আমরা আশ্চর্য হই। আমাদের পৃথিবীতে সব জঙ্গলই তো গাছ দিয়ে ঢাকা থাকে, তবে এমন একটা জঙ্গল রয়েছে যেখানে শুধু বরফের স্পাইল দেখতে পাবেন যেগুলো সোজা উপরের দিকে খাড়া হয়ে থাকে। এগুলোর মধ্যে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই স্পাইল গুলো পুরোপুরি বরফ দিয়ে তৈরি। এগুলি সাধারণত আমাদের পৃথিবীতে অনেক উচ্চতম এই জায়গাগুলিতে দেখতে পাওয়া যায়। লম্বা এগুলি প্রায় 16 ফিট অবধি হতে পারে এবং সূর্য যে দিকে থাকে সেই দিকে স্পাইকগুলি সেদিকে ঘুরতে থাকে। এগুলোর ব্যাপারে বিজ্ঞানীরা এগুলোকে প্রথম সাল 18তে খুঁজেছিল এবং এমনকি চার্লস ডারউইন ও এগুলোর খোঁজ করেছিল যখন তিনি আন্দিস পর্বতমালার ড্রাই আইয়ের মধ্য দিয়ে পার হয়ে যাচ্ছিলেন। তখন তিনি এগুলোকে প্রথমবারের জন্য দেখেছিলেন। হেকলা ভ্যালি আইসল্যান্ড। এই কথাটি শুনে আপনি হয়তো অবাক হবেন না যে আইসল্যান্ডটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাগুলির মধ্যে একটি। সমগ্র দেশটিতে ছড়িয়ে রয়েছে পাহাড়, পর্বত ও নদী নালা, এক মনোরম দৃশ্য। আর সেই রকমই এখানকার নেটিক আইল্যান্ড তার নিজের অদ্ভুত দৃশ্যগুলির জন্য বিশ্বের কাছে অনেক প্রসিদ্ধ। কিন্তু আইসল্যান্ড যখন পর্যটক ঘুরতে যায় ব্লু লেনে বেশি থাকতে পছন্দ করে তারা। হেকলা আইসল্যান্ড ঘাটিকে দেখে আপনি অবাক হয়ে যাবেন। এই জায়গাটিতে অবস্থিত দুটি গিজার্স এর জন্য সমগ্র জায়গাটি সারা বিশ্বের কাছে অনেক প্রসিদ্ধ। এই দুটো গ্রেট গিজার্স এবং স্টোক হচ্ছে অনেক প্রাচীন, যেটা আপনি দেখতে পাবেন একটা গর্ত থেকে বার হওয়া জল ফোয়ারার মতো বার হয়ে অনেক উঁচুতে উড়ে যায়। এমনকি কখনো কখনো এই জল প্রায় 200 ফিট অবধি উঁচুতে উঠে যায়। এই পুরো জায়গাটির নিচে একটা জলধারা রয়েছে, যে ধারাটির জলোচ্ছ্বাস প্রতি 10 মিনিট অন্তর অন্তর বাড়তে থাকে, যার ফলে গর্তগুলির মাধ্যমে জল বাইরে বেরিয়ে আসে। এই জলটি অনেক চাপে বাইরে বেরিয়ে আসে, তখন সেই জলটি একটা
কচ্ছপের ডিমের আকৃতি ধারণ করে, আর এটা দেখতে এত সুন্দর হয় যেটাকে দেখতে সবার ভালো লাগে এবং সারা বিশ্ব থেকে অনেক মানুষ এখানে ছুটে আসেন। গ্লো ওয়ার্ম কেভস নিউজিল্যান্ড। আমাদের পৃথিবীতে যত সুন্দর দেশ রয়েছে সেগুলোর মধ্যে নিউজিল্যান্ডকে ধরা হয়। এখানকার নর্থ আইল্যান্ডের অনেকগুলি ছোট ছোট পুরনো গুহা রয়েছে। যখন আপনি গুহাগুলির গভীরতায় যান তখন আপনি যা কিছু দেখতে পাবেন সেগুলো কোনো জাদুর থেকে কম মনে হয় না। আসলে এগুলি আলাদা কিছু নয়, বরং এগুলো হচ্ছে এক ধরনের পোকা। এই গুহাগুলি গ্লোওয়ার্ম নামক একটা পোকার প্রজাতি। জোনাকি নামে বুঝতে পারা যায়। পোকাগুলি থেকে আলো নির্গত হয়, ওইগুলি নিজেদের আলোর মাধ্যমে গুহার ছাদগুলিতে অনেক সুন্দর দৃশ্য তৈরি করে। এই পোকাগুলি থেকে সবুজ রং, নীল রং এবং এদের শরীর থেকে নির্গত লোমগুলি দিয়ে একটা চালের দেওয়াল তৈরি করে। এই জায়গাগুলিতে এত সুন্দর যেগুলি আপনার দু চোখ দিয়ে যদি দেখেন হয়তো আপনি বিশ্বাস করতে পারবেন না। আর এটার কারণ যে জায়গাগুলি পর্যটকদের জন্য অনেক পছন্দর হয়ে থাকে। নিউজিল্যান্ডের স্থায়ী মাওমি মানুষগুলো পর্যটকগুলোকে এই গুহাগুলিতে নিয়ে আসে এবং তারা এই সুন্দর দৃশ্যটি দেখে অবাক হয়ে যায়। রেইনবো ইউক্যালিপটাস। আমাদের পৃথিবীতে ইউক্যালিপটাসের অনেক প্রজাতি রয়েছে। যদি গণনা করে দেখা হয় তাহলে পাবেন আমাদের পুরো পৃথিবীতে প্রায় 700টিরও বেশি ইউক্যালিপটাস প্রজাতি রয়েছে, যেগুলি বিভিন্ন সাইজ এবং বিভিন্ন রঙের হয়। এগুলির মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে রেইনবো ইউক্যালিপটাস। এগুলি লম্বা হতে পারে প্রায় 250 ফিট। এই গাছগুলির খোঁজ সবার প্রথমে হয়েছিল ফিলিপাইনে এবং তারপর ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা এবং টেক্সাস। এই এত সুন্দর রং বেরঙের গাছগুলি ক্লোরোফিলের মাত্রা বেড়ে যাওয়ার জন্য তৈরি হয়, যার জন্য গাছের পাতাগুলো রং সবুজ হয়। এছাড়াও এগুলোতে অনেক ধরনের কেমিক্যাল পাওয়া যায়। তার জন্যই এই গাছগুলির কাণ্ডগুলিতে বিভিন্ন রং দেখতে পাওয়া যায়। এই এলাকাগুলোতে কখনো অধিক বর্ষা আবার কখনো অধিক গ্রীষ্ম। এই জন্য জায়গাগুলিতে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি, যার ফলে কেমিক্যালগুলো একে অপরের সাথে মিশে যায় ও গাছগাছালির রং হয়ে যায় এরকম। এই রঙগুলো আপনি তখনই দেখতে পাবেন যখন আপনি এই গাছগুলির বাইরের ছালগুলি তুলে দেবেন। গাছগুলি যত পুরনো হয় রং ও অনেক সুন্দর হতে থাকে। আমেরিকার বিভিন্ন স্টেটে এই গাছগুলি দেখতে পাবেন, তবে এখন এগুলো ফিলিপাইনে দেখা খুবই কম মেলে, কেননা সেখানকার পরিবেশ এগুলো বেশি বৃদ্ধি পায় না। ডিসার্ট রোজ, মরুভূমির গোলাপ ক্রিস্টাল। মরুভূমির গোলাপ হলো জিপসাম বা বেরাইটের ক্রিস্টাল ক্লাস্টারের মতো একটি জটিল গোলাপ, যার মধ্যে প্রচুর পরিমাণ বালির দানা রয়েছে। পাপড়ি হলো সি অক্ষরের উপরের চ্যাপ্টা স্ফটিক বিকিরণকারী ক্লাস্টার খোলা ফ্যানিং। যদি আপনি কোনো দিন মরুভূমির মাঝে আসল গোলাপের খোঁজ করেন তাহলে হয়তো আপনার এই জীবনে কোনোদিনও তা পূর্ণ হবে না বা আপনি খুঁজে পাবেন না। কিন্তু আপনি যদি একটু মেহনত করেন এবং আপনার আশেপাশে খুঁজে দেখেন তাহলে আপনি আপনার আশেপাশে পেতে পারেন গোলাপের চেয়ে অনেক বেশি সুন্দর জিনিস দেখতে পাবেন। আপনি হয়তো এটা জেনে অবাক হবেন যে মরুভূমি গোলাপ আসলে ভুল নয়, বরং এটি জল এবং হাওয়ার মাধ্যমে বিভিন্ন প্রকার মিনারেল মাটির সাথে মিশে তৈরি হয়। যখন এগুলোর ভেতর থেকে জল শুকিয়ে যায় সেগুলোর পাথরের বিভিন্ন খণ্ডে খণ্ডে হয়ে যায়, যেগুলি হয় আলাদা আলাদা আকৃতির। এগুলি মনে হয় কিছু গোল, কিছু সমতল, আবার কিছু একটু বেশিও চওড়া। এগুলো দেখতে লাগে একেবারে সুন্দর একটা গোলাপের মতো। বেশিরভাগ ডেসার্ট রোজ 1/2 ইঞ্চি থেকে শুরু করে 4
4 ইঞ্চি বড় হতে পারে, কিন্তু কিছু কিছু এলাকায় এগুলো অনেক বেশি বড় হয়ে যায়, যেগুলো প্রায় 40 ইঞ্চিও লম্বা হতে পারে। মরুভূমির মাঝে পাওয়া যায় লবণাক্ত বেসিন, এগুলোতে এই ডেসার্ট রোজ খুব বেশি মাত্রায় পাওয়া যায়। এগুলো জর্ডান, আলজেরিয়া, পিজেড, সৌদি, স্পেন, মেক্সিকো এবং আর্জেন্টিনা মতো বিভিন্ন জায়গাতে পাওয়া যায়। দ্য ওয়েভ অ্যারিজন। আজকের ভিডিওতে দেখানো এই জায়গাগুলিতে যে কোনো মানুষ সহজে যেতে পারবেন, তবে শর্ত তার সাথে একজন ভালো গাইড থাকুক এবং তিনি যেন ভালোভাবে প্রস্তুতি নিয়ে থাকেন। তবে এখন যে জায়গাটির ব্যাপারে আপনাদের বলতে চলেছি, সেই জায়গাতে যাওয়ার জন্য আপনাদের একটা বিশেষ ধরনের পারমিশন নিতে হবে। এমনকি জায়গাটিতে প্রতিদিন শুধুমাত্র 20 জন মানুষের যাওয়ার পারমিশন পাওয়া যায়। আমরা যে জায়গাটির ব্যাপারে বলছি, জায়গাটিকে ওয়েভ নামে জানা হয়, আর এটি হচ্ছে অ্যারিজোনাতে অবস্থিত। এগুলি অনেক সুন্দর বালির পাথর দিয়ে তৈরি। ওইগুলি নিজেদের মসৃণ ঘূর্ণয়ন রূপ ও মসৃণ লাইনগুলোর জন্য অনেক বিখ্যাত। আসলেই সময়ে সময়ে আসা বন্যার জন্য এই জায়গাগুলোতে এরকম দৃশ্য তৈরি হয়ে যায়, আর যার জন্য আজকে আমরা এই জায়গাটিকে বর্তমানে এরকম অবস্থাতে দেখতে পাচ্ছি। পৃথিবীতে যত সুরক্ষিত জায়গাগুলি রয়েছে সেগুলির মধ্যে এটাও হচ্ছে অনেক সুরক্ষিত জায়গা। তবে হ্যাঁ, এই ওয়েবটি হচ্ছে অনেক ভয়ঙ্কর, কেননা যে কোনো মানুষ এখানে সহজেই হারিয়ে যেতে পারে। গরমের জন্য এখানকার তাপমাত্রা কখনো কখনো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পারমিশন পেয়ে থাকেন, সুন্দর জায়গাটিতে হারিয়ে না যান, তাহলে আমরা মানব যে আপনি খুবই ভাগ্যবান, আপনার ভাগ্য খুবই ভালো। সত্যি এই জায়গাটিতে যদি আপনি যান তাহলে আপনার মনে হবে আপনি পৃথিবীতে নেই। আর সব শেষে সকলকেই ধন্যবাদ জানাই। মামুস সিরিজের সাথেই থাকবেন এবং অবশ্যই মামুস সিরিজের চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করবেনই।